আসসালামু আলাইকুম। আজ 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। দীর্ঘ 33 বছর পর গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল তার শেষটা ম্লান হল অনিয়ম, অব্যবস্থাপনা ও জাল ভোট সহ নানা অভিযোগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন 3 শিক্ষক। ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের পরই নির্বাচনী দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তারা। এই 3 শিক্ষক হলেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহারিন ইসলাম খান। তাদের মধ্যে অধ্যাপক নজরুল নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন, আর বাকি 2 জন বিভিন্ন আবাসিক হলে ভোট পর্যবেক্ষণ করেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সামনে নির্বাচনের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন বিএনপিপন্থী এই শিক্ষকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ছাত্রদলের বর্জনের মধ্যে চাকসু নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। বগুড়া 6 আসনের সাবেক এমপি রাগিবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসান জবার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এই আদেশ দেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল গতকাল জাপান সফরে গেছে। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করার পর গত বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশের জন্য একটি স্বাধীন তদন্ত সার্ভিস ও অভ্যন্তরীণ অভিযোগ কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী তদন্তে রাজনৈতিক প্রভাব পড়া এড়াতে স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার আলোচনাতেও রাজনৈতিক দলগুলো পুরনো অবস্থান জানিয়েছে। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 145 জন। বিগত 3টি বিতর্কিত সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা আগামী সংসদ নির্বাচনে দায়িত্বে থাকতে পারবেন কিনা সে সিদ্ধান্ত পুরোপুরি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। গত 13ই জুলাই আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভার সিদ্ধান্তে বলা হয়েছিল 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন থেকে সম্পূর্ণ বিরত রাখা হবে। কমিটির সর্বশেষ সভায় সে অবস্থান থেকে কিছুটা সরে এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দীর্ঘদিন ধরে হরতাল, সড়ক অবরোধের মতো কর্মসূচি পালিত হয়েছে বিভিন্ন স্থানে। এবার এসব কর্মসূচির সঙ্গে যোগ হয়েছে রেলপথ অবরোধ। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা এলাকায় রেল লাইন অবরোধ করেন স্থানীয়রা। এতে ঢাকার সঙ্গে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। এদিকে সড়ক ও রেলপথ অবরোধ করায় দিনভর ভোগান্তিতে পড়তে হয় যাত্রী সাধারণকে। এর প্রভাব পড়ে আঞ্চলিক সড়কগুলোতেও। সেখানে দেখা দেয় তীব্র যানজট, বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে ছোটেন।
বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে ফের সড়ক অবরোধ করেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা 2:30 থেকে তাদের এই অবরোধের কারণে বিমানবন্দর সড়ক ও কুড়িল বিশ্ব রোড দিয়ে দুই দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা 7টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে 3 সেপ্টেম্বর একই দাবিতে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা কুড়িলে প্রায় 4 ঘন্টা সড়ক অবরোধ করেছিলেন। চিকিৎসক নিয়োগে 48তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে 3120 জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে। এর মধ্যে সহকারী সার্জন পদে 2820 জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে 300 জন। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকারটিতে কি আছে তা জানতে কৌতূহল বাড়ছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সংরক্ষিত লকারটি খোলা যায়নি। আইনি বাধ্যবাধকতার কারণে আদালতের অনুমতি ছাড়া সংরক্ষিত লকারটি খোলা যাবে না। ব্যাংক সূত্র জানায় কোনো গ্রাহকের লকার খুলতে তার অনুমতি নিতে হয়। তবে রাষ্ট্রের সুনির্দিষ্ট কোনো সংস্থা আদালতের অনুমতি সাপেক্ষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলতে পারে। এই প্রক্রিয়া সম্পন্ন না করা পর্যন্ত লকারটি খুলতে অপেক্ষা করতে হবে। ঢাকার ধানমন্ডিতে নীতিমালা ভঙ্গ করে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে সচিব পদমর্যাদার 12 জন সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আন্তর্জাতিক খবর। নেপালে নেতৃত্ব শূন্যতা কাটিয়ে উঠতে আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, সেনাবাহিনী ও আন্দোলনকারী জেনজির প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে কে হবেন সরকার প্রধান। এই পদের জন্য সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সহ বেশ কয়েকজনের নাম এসেছে। কে প্রধান হবেন এ নিয়ে বিভক্ত তরুণেরা। এদিকে সরকার পতনের আন্দোলনের নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে এ পর্যন্ত 34 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন 1368 জন। এর মধ্যে 949 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। এদিকে আন্দোলনের সময় 13,500 বন্দী কারাগার থেকে পালিয়েছেন। এর মধ্য থেকে মাত্র 250 জনকে আবারও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ব্যাংকিং সেক্টরের খবর। চলতি সেপ্টেম্বরের প্রথম 10 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 1.13 বিলিয়ন অর্থাৎ $113 কোটি রেমিটেন্স। দেশের মুদ্রায় যা প্রায় 13,786 কোটি টাকা, অর্থাৎ প্রতিদিন প্রায় 11 কোটি 3 লাখ ডলার রেমিটেন্স আসছে। বিনোদনের খবর। অভিনেতা জিতু আহসানের জন্মদিন আজ। 1977 সালে ঢাকায় জন্ম তার। প্রখ্যাত অভিনেতা সৈয়দ আহসান আলী সিডনির সন্তান জিতু অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে। জোয়ার ভাটা ধারাবাহিক দিয়ে প্রথম আলোচনায় আসেন। গহীন বালুচর ও শরতের জবা সিনেমায় অভিনয় করেছেন জিতু। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।